চলমান সংকটের মধ্যে লেবাননে অবস্থান করা অনিয়মিত বাংলাদেশি কর্মীদের দেশে ফেরার প্রক্রিয়ায় গতি এসেছে। দ্বিতীয় ধাপে আরও ১৭০ জন প্রবাসী বাংলাদেশিকে এক্সিট ভিসার প্রাথমিক অনুমোদন দিয়েছে দেশটির জেনারেল সিকিউরিটি কর্তৃপক্ষ। এর আগে প্রথম ধাপে ১৩০ জনকে অনুমোদন দেয়া হয়। এতে দুই ধাপে মোট ৩০০ বাংলাদেশি জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগ পেলেন। জেনারেল সিকিউরিটির মাধ্যমে জরিমানা মওকুফ করার মাধ্যমে দেশে ফেরানো হবে, যার কারণে আমরা সাফারে নাম দেই এবং আমাদের নাম আসছে। ইনশাআল্লাহ আমরা দেশে যাব খুব শীঘ্রই। এরই মধ্যে অনুমোদন প্রাপ্তদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে অবহিত করতে বৈরুতের বাংলাদেশ দূতাবাস ব্রিফিংয়ের আয়োজন করে। এতে দূতাবাসের পক্ষ থেকে এক্সিট ভিসা সংগ্রহের নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্র, সার্ভিস চার্জ পরিশোধ, ভ্রমণ প্রস্তুতি এবং প্রত্যাবাসনের পরবর্তী ধাপ সম্পর্কে নির্দেশনা দেয়া হয়। ১৭০ জনের তাদেরকে আমরা ডেকেছিলাম যে পরবর্তী করণীয় এবং কিভাবে প্রক্রিয়াটা সম্পন্ন করা হবে এই ব্যাপারে তাদেরকে অবহিত করার জন্য। বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, গত ১০ মে শুরু হওয়া বিশেষ নিবন্ধন কার্যক্রমে ইতোমধ্যে ৬০০-র বেশি অনিয়মিত বাংলাদেশি নথিভুক্ত হয়েছেন। এখনও আবেদন গ্রহণ করা হচ্ছে। যাচাই বাছাই শেষে আরও আবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে। বর্তমানে লেবাননে প্রায় ১ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী বিভিন্ন কারণে অনিয়মিত হয়ে পড়েছেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির পর দক্ষিণ লেবাননের সংঘাতপূর্ণ এলাকায় অনেকেই কর্মহীন অবস্থায় রয়েছেন। তাই জরিমানা ছাড়াই দেশে ফেরার এই সুযোগ স্বস্তি দিয়েছে প্রবাসীদের। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, অনুমোদনপ্রাপ্তদের এক্সিট ভিসা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে তাদের দেশে প্রত্যাবাসনের ব্যবস্থা করা হবে। এখন বিশ্ব।